নির্বিশেষে সব আমার মনে হচ্ছে এক হয়ে গেছে এবং আমেরিকার এই রায়ে তাদের এই রিপোর্ট অনুযায়ী দেশের পরিবর্তন এই 3 দিনে অনেক কিছু ঘটে গেছে। আমরা এই 15.5 মাসে প্রায় 31টা ষড়যন্ত্র লক্ষ্য করেছি। তার ভেতরে অন্যতম, আমি এখনই নাম নিতে চাচ্ছি না, সামনে ম্যাডামের পরে দেখা যাক কি হয়। আমরা ম্যাডামকে দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। কুষ্টিয়ার জন্য যেগুলো করব বলে আপনাদেরকে বলার সময় এখন, যেহেতু মাগরিবের নামাজ আর 2-3 মিনিট আছে, আমরা আমাদের লিফলেটে সব লিখে দিয়েছি, আপনাদের ঘরে বাড়িতে দোকানে আমরা পৌঁছিয়ে দিয়েছি এবং দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া শুধু সাথে থাকবেন এবং দোয়া করবেন। এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর কসম দিয়ে এই ময়দানে দাঁড়িয়ে বলছি, শুকরের মাংস খাওয়া যেরকম হারাম, মানুষের টয়লেট খাওয়া যেরকম হারাম, কোন বাজেট সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যা আসবে ওটা আমার বাড়িতে পকেটে নিয়ে যাওয়া ঠিক ওই রকম হারাম মনে করি। এই জন্য আমরা আশা করি এবং বিশ্বাস করি, বাজেট যদি আসে, খরচ যদি হয়। আজকে আমি গণসংযোগে ছিলাম সকাল থেকে, যোগিয়া ওই যে পানপাড়া, ওই ঘোষপাড়া হিন্দু এলাকায় ওনাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো, যা মনের আকাঙ্ক্ষা, কয়েকটা মন্দির আমি পরিদর্শন করে দেখলাম এই 15.5 মাসে তাদের 4 আনাও বাজেট দেয়নি। অথচ এতদিন আমাদেরকে শুনিয়েছে যে আমরা হিন্দুদেরকে ভালোবাসি। তাদের কাছে বসে কথা শোনার পরে তারা আমাদেরকে যা বলেছে, আপনি চলে যান, ভোট হয়ে গেছে, ভোট আমরা অলরেডি দাঁড়িপাল্লায় দিয়ে দিয়েছি। আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি, যা আসবে বাজেট, একটা টাকা আমির হামজা এবং জামাত ইসলামীর ফান্ডে যাবে না, সব আপনাদের যার নামে আসবে তার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং সমর্থন চেয়ে আজকের এই সুন্দর আয়োজনে যারা সম্পৃক্ত এবং কষ্ট করে এসেছেন, যারা আয়োজক, সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে মাগরিবের আর 2 মিনিট আছে, আমরা আজানের জন্য এখনই শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান আলোচক মুফতি আমির হামজা সাহেবকে।